নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব মুগ ডালের বড়া বা পকোড়া। তো রাস্তার ধারে যে ঠেলা গাড়িতে যে পকোড়াগুলো বিক্রি হয়, আমরা কিন্তু সবাই খেয়ে অভ্যস্ত। তো এই ঠেলা গাড়ির মতোই সেম টেস্টের বড়া আমি বাড়িতে তৈরি করব। তোমরা রেসিপিটা পুরো দেখো, আশা করি রেসিপিটা দেখার পর তোমরাও বাড়িতে বানাতে পারবে। আর এই বড়া কিন্তু সকাল বিকেল তোমরা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গেও খেতে পারবে বা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবে। তো চলো প্রথমে আমি মুগ ডালটাকে বেটে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো ডালটা এরকম ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা মতন, আর পুরো ঝরঝরে হয়ে গেছে। ডালটা দেখো কত সুন্দর, একদম ফ্রেশ ডাল। তো এই মুগ ডালটা 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই হবে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, আর দেবো 1 টুকরো আদা। এবার এটাকে পেস্ট করে নেব। তো দেখো ডালের মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে মেখে নেব। তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ, একটু কালো জিরে, আর এখানে দেখো জোয়ান নিয়েছি। জোয়ানটা একটু হাতে ঘষে দেবো, জোয়ানটা দিলে দারুণ ফ্লেভার হয়। এবার দিয়ে দেবো একদম 1 চিমটি খাবার সোডা। খাবার সোডাটা দিলে ভালো খাস্তা হয়। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার তেলটা আমি গরম করে নেব। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তো দেখো তেলটা গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো এক এক করে ছেড়ে দেবো। তো দেখো প্রথম কোলার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে বাকিগুলো সেম ভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো পকোড়াটার কালারটা কত সুন্দর হয়েছে।
তো দেখো পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এই খোলা ভাজলেই হয়ে যাবে। তো ততক্ষণে আমি ধনেপাতার চাটনি করে নেবো। আর এই পকোড়া দিয়ে কিন্তু চাটনিটা ভীষণই ভালো লাগে। তো চাটনি করার জন্য কি কি নিয়েছি সেটা তোমরা দেখে নাও। ধনেপাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এক টুকরো আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা এখন আমি পেস্ট করে নেব। তো দেখো ধনেপাতা পেস্ট করা হয়ে গেছে, আর পকোড়াগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তো দেখো পকোড়াগুলো কি দারুণ হয়েছে। তো দেখো ধনেপাতার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ স্বাদ মতো, আর এবার লেবু চিপে দিয়ে দেবো। তো দেখো এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ধনেপাতার চাটনি কিন্তু পুরো রেডি, আর এই চাটনিটা খেতে দারুণ লাগে। তো বন্ধুরা দেখো ধনেপাতার চাটনির সঙ্গে পকোড়াটা কি দারুণ লোভনীয় লাগছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর সহজভাবে আমি মুগ ডালের পকোড়াটা রেডি করে ফেললাম। আর এই পকোড়া কিন্তু খেতে ভীষণই টেস্টি। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্টি। তো তোমরা বাড়িতে একবার বানাও, দেখবে আর ফুটপাথ থেকে বা রাস্তা থেকে কিনে খেতে হবে না। এই পকোড়াগুলো খেতে এতটাই টেস্টি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।